নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। গুড মর্নিং বেঙ্গল, সঙ্গে রয়েছে দিশা। শুরুতেই চোখ রাখবো যে খবরের দিকে। প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো শুভঙ্কর সরকারকে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তারকে বাংলায় কংগ্রেসের ক্যাপ্টেন হিসেবে মনোনীত করেছেন। এর আগে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন শুভঙ্কর। এছাড়াও মেঘালয় ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইনচার্জের দায়িত্বেও সামলেছেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত করা হলো। শনিবার কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদে শুভঙ্কর সরকারকে নিযুক্ত করেছেন। বলা হয়েছে এখন থেকেই তিনি এই দায়িত্বে নিযুক্ত হলেন। যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে বা শাসক বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আপনার কি আপনি কিভাবে ভাবছেন? কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কংগ্রেস কর্মীরা যারা কংগ্রেসের পতাকাকে এখনো সম্মানের সঙ্গে বহন করে চলেছে, তাদের জন্য দল যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিছপা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের সঙ্গে আপনাদের একটা বোঝাপড়া চলছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বলছেন যে সাধারণ কর্মীদের বিষয়টাকে আপনি আরো বেশি গুরুত্ব দেবেন, তাহলে কি কোনো সময় বামেদের সঙ্গে যে জোট রয়েছে সেই জোটে কোনো প্রতিফলন করতে পারে? আপনি কিভাবে ভাবছেন? দেখুন, আমার সিদ্ধান্তটা পার্টির নীতিগত বহু প্রশ্ন, পার্টি লাইনের প্রশ্ন, পার্টি পলিসির প্রশ্ন। সেটা এক কথায় প্রদেশ সভাপতি হিসেবে আমি দায়িত্ব সবে পেয়েছি। আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতৃবর্গ, জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এতদিন পর্যন্ত যে পদ্ধতি চলছিল যে ইন্ডিয়া জোটে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, বিশেষ করে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের ক্ষেত্রে তিনি হলেন আপনাদের বিরোধী। এই জায়গাটায় কিভাবে আপনি রিয়াজও মেনটেন করবেন বলে ভাবছেন এখনো পর্যন্ত? দেখুন, একটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রের একটা পার্টি লাইন থাকে, আর রাজ্যের ক্ষেত্রে যে শাসক দল থাকে তারা যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখেন, যদি আমাদের কোনো কংগ্রেস কর্মী, কংগ্রেসের নেতা বা কর্মী আরেকজন কর্মীর উপরে অত্যাচার করেন, আমরা কি তাকে সহ্য করি? না তাকে আমরা সেইভাবে কোনো ক্ষেত্রে সাহায্য করি? তেমনি ভাবে আমাদের কাছে কিন্তু কোনো একটা রাজনৈতিক দল খারাপ তা নয়, তার অ্যাক্টিভিটি যদি কংগ্রেসের কর্মীদের উপরে আঘাত হানে, কংগ্রেসের পতাকাকে অসম্মানিত করে, সে জায়গায় আমাদের তো সেই রাজনৈতিক দলের বিরোধিতা করতে হবে, যেটা মানুষের যে চাহিদা কিংবা মানুষের জনকল্যাণে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, সে কেন্দ্রীয় সরকারই হোক আর রাজ্য সরকারই হোক, বিচারগত ধারার কারণে আমরা, যেমন RSS বিজেপির তাদের যে বিচারধারা, তার বিরুদ্ধে আমরা এ বাদে প্রশাসনিক দিক থেকে যদি বিজেপি এমন কিছু জনকল্যাণমূলক কাজ না করে, তৃণমূল জনকল্যাণমূলক কাজ না করে, তার বিরোধিতা তো রাজনৈতিক দল হিসাবে করাটাই যুক্তিযুক্ত।